إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم প্রিয় দোস্ত আহবাব দেশে বিদেশে ভাই বোন ব্রাদার বন্ধু বান্ধব বা যারা অনলাইনে সাথে আছেন বা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এখনকার যে আলোচনাটা সেটা খুব সুদীর্ঘ কোনো আলোচনা নয়, সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বর্তমানে বিশ্ব পরিস্থিতি কি হাল, বর্তমানে বিশ্ব পরিস্থিতি কি অবস্থা আছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হেলায় ফেলায় এটাকে অবহেলা করে আমরা যদি অ্যালার্ট না থাকি, সতর্ক না থাকি, এটা কোনো মূল্যায়ন না করি বা এটা আমাদের চিন্তা না করি, তাহলে তো আমরা পরে আল্লাহ না করে আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাব। আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, কি করব? এখন যে অবস্থা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যিক কেন্দ্রিক যে এটা হচ্ছে, এখন এদের পক্ষে বিপক্ষে এখন সমস্ত বীর শক্তিগুলো দেখা যাচ্ছে পরিষ্কারভাবে স্বাচ্ছন্দ্যে সবাই কি জোটবদ্ধ হচ্ছে, একতাবদ্ধ হচ্ছে। যে কথাটা হাদিসে পাকে আল ফিতান কিতাবের মধ্যে পেয়েছি। আপনারাও জানেন অনেকে পৃথিবীর মধ্যে 5টা মালহামা যুদ্ধ বিশ্বযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ আগে হয়ে গেছে, 2টা আগে অনেক আগে হয়েছে। জি, সেদিকে যাচ্ছি না। এখন যেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধটা একবার নকিং এট দ্য ডোর যেভাবে হয়ে যাচ্ছে, ডে টু ডে যে ব্যবস্থা হচ্ছে, এখন বলা হচ্ছে পরিষ্কারভাবে এইভাবে প্রত্যেকে মানে বিভক্ত হয়ে যাচ্ছে। যারা যে পক্ষে যাওয়া যাচ্ছে ইয়ে করবার সেই হিসাবে 2টা দল বা 2টা শক্তি একত্র হচ্ছে। এটা কারা আমি বলবো না, দেখতে পাচ্ছেন আপনারা। জি, রাশিয়া বলেন, জি চায়না বলেন, তারপরে আমেরিকা বলেন, এইভাবে পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, এরা কে কার পক্ষে, বা মধ্যপ্রাচ্যে কাতার বলেন, সৌদি আরব বলেন ইত্যাদি। হ্যাঁ, যদি আলোচনা করতে লম্বা আলোচনা। তো এখন পক্ষ কে কার পক্ষে আসছে সেটা কিন্তু এখন প্রকাশ্যে এসে যাচ্ছে। প্রকাশ্যে সেটা হচ্ছে যেটা আমরা যেটা ভয়াবহ যুদ্ধের রূপ নিবে, সেটা যে কোনো মুহূর্তে যে কোনো দিন একেবারে একটা নিঃসন্দেহে এমন অবস্থা হবে যে কত মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে সমগ্র বিশ্ববাসী। এটা এখন বলা যাবে না। জি, এটা নকিং অফ দ্য ডোর একেবারে এখন শুরু হয়ে গেছে বলতে গেলে, কিন্তু আরো ব্যাপকভাবে যে হবে, যে বিপক্ষই যেহেতু 2টা পক্ষ হবে, কারা কোন পক্ষে যাবে সেটা আমি বলছি না। তো এখন বয়খি ইসরায়েল আছে, ফিলিস্তিন আছে, এদের সাপোর্টে কে কারা কারা আছে, ইসরায়েলের সাপোর্টে কারা আছে, তারপরে ফিলিস্তিনের পক্ষে সাপোর্টে কারা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সুতরাং যেটা 1400 বছর আগে যেটা আমরা কিতাবে পেয়েছি, আল ফিতান কিতাব একটা বাংলাও আছে আর আছে, জি হাদিস কিতাবের মধ্যে করে আসছে, সেই যুদ্ধ তো এখন একেবারে সামনে চলে আসছে। এখন এর থেকে এটা হয়ে গেলেও যেভাবে যায়, কিন্তু তার পরবর্তীতে তার পরেই 4th বিশ্ব শুরু হবে। আমি আগেও একটা বিরোধী পরিষ্কার করে বলছি, সে 4th বিশ্বযুদ্ধের হাল অবস্থা এরকম কীরকম হবে জানেন বোধ হয়, যে জি 80টা দেশের 80টা পতাকার অধীনে, একে পতাকার অধীনে 12,000 সোলজার থাকবে, বুঝলেন? তাহলে 1280 দিয়ে পুরো করে 9,60,000 সৈন্য মোকাবিলা করতে হবে অপর পক্ষ। কত ভয়াবহ কথা।
এটা ব্যাখ্যা করার দরকার নাই, সহজেই বুঝে আসবে যে এই ভয়াবহ অবস্থার রূপ মানে হাল পৃথিবীর অবস্থা কী হবে। যেখানে কয়েকশো কোটি গিগায় এরকম আলোচনায় আসছে হালে যে কয়েকশো কোটি মানুষ মারা যাবে, ভয়াবহ যুদ্ধের ভয়াবহ অবস্থার মধ্যে এখন বিশ্ববাসীর কী অবস্থা হবে, আমাদের কী অবস্থা হবে বলেন, কোন দেশে কী অবস্থা হবে, এটা কি করা যাবে, কি চিন্তা করতেছি আমরা, কি সতর্ক হইতে হবে, অ্যালার্ট হইতে হবে। আর এই সমস্ত মহা বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে থাকবার তৌফিক দান করেন। আর এটা একমাত্র কর্ণওয়ালা জাত হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহম করেন তাহলে যাদের উপর রহম করবেন তারা একটু কষ্ট ভোগ করলেও অন্তত মোটামুটিভাবে বেঁচে যাবে। আমি এই কথা বাড়াচ্ছি না আর সুতরাং আমরা সকলে এখন অ্যালার্ট হইতে হবে। জি, যারা হয়তো আমার কথায় কেউ এত বেশি হবেন না, কিতাবে কী আছে দেখেন, হাদিস শরীফে কী আছে, আল-বিদার কিতাব আছে, হাদিস কিতাবের ভিতরে পরিষ্কার করে আছে। যেমন ভারতবর্ষে এটা আরও পরে হবে, চৌদ্দ বিশুদ্ধের পরেই হবে ভারতবর্ষে জি যে একটা যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ হবে, এটা তো ভয়াবহ একটা হবে। যারা যে অংশ নেবে জি সম্মত দিবে এটাকে, তাহলে যে তাদের মর্যাদা বহুত বেশি হবে, সব বহুত বেশি হবে, অনেক কথা আছে। তো সেটা থেকে গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দ কোনটাকে বলা হয়, বিশাল এলাকা এই ভারতবর্ষ নিয়ে, জি জি বার্মা, তারপরে যে পাকিস্তান বর্ডার, ওই যে একেবারে যে ইয়ের খোরাসানে সেই পর্যন্ত, সীমান্ত প্রদেশ পর্যন্ত, এদিকে জি পাকিস্তানের সীমান্ত পর্যন্ত, তারপরে এদিকে ভারতবর্ষ তো আছে, এখানে ছোটোখাটো নেপাল, ভুটান, বার্মা সবগুলো মিলে, শ্রীলঙ্কা সব মিলে নিয়ে হবে এত বড় বিশাল একটা হবে। এটা অবশ্যই ইমাম মাহদী ইসলামের আবির্ভাবের পরে হবে, সেটা চতুর্থ বিশুদ্ধের পরেই হবে। তো ভয়াবহ স্বরূপ হবে। এখন আমাদের অবস্থা কী হবে, কী হাল হবে বলেন, এ খুব চিন্তার বিষয়, ব্যাখ্যা করলাম না। আর সকলে আল্লাহর কাছে আমরা আসেন, আল্লাহ সাহেব মাহবুব আমাদেরকে রক্ষা করেন, আমাদের রক্ষা করেন। আমাদের আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমাদের কেউ নেই, আমরা অসহায়, কোথায় যাবো আমরা? আমাদের বাল বাচ্চা অসহায় কি যে কাজ কারবার যেগুলি আছে ঘর বাড়ি, ওইগুলি কোথায় যাবো, কোথায় করবো, কোথায় করবো? যেভাবে দেখতেছি, যেভাবে এক একটা দেশের মধ্যে যেরকম এখন চলছে, সে তো জান বাঁচানো তো মুশকিল, কারণ বাচ্চা তো থাকার কোনো থাকছে না, খাবারের ব্যবস্থা না, থাকার ব্যবস্থা নাই, কী অবস্থা হবে? এই বড় অবস্থায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সেটা আপনার কাছে ফরিয়াদ জানাবো, আমাদের আমাদের হেফাজত করেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। কথা বাড়িতে চেষ্টা করলাম না, এতটুকু কথা থাকে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে খানা চাই। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين.